ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়টা হলো যে ইনভার্টার থেকে অর্থাৎ 12 ভোল্টের ব্যাটারি থেকে কিভাবে 220 ভোল্ট আউটপুট কারেন্ট ব্যবহার করবেন এবং বাসার বাড়িতে থাকা যে লাইট, ফ্যান এবং অন্যান্য ডিভাইস, ওয়াইফাই, অন্য রাউটার বা পিসি চালাবেন, তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো আমার সামনে একটি লাইট রয়েছে 20 ওয়াটের বাল্ব, যেটাকে ইনভার্টার থেকে আপনাদের আউটপুট লাইন 220 ভোল্ট এটা দেখানোর জন্য এটা কিন্তু আমরা 20 ভোল্ট এসি লাইন চালাবো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কর্ড আমরা এটা বানিয়ে নিয়েছি, সাথে একটি 12 ভোল্টের ব্যাটারি আছে। আর এটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টারকে আমি আনবক্সিং করছি। আনবক্সিং করতে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার ইনভার্টার। তো এটার সাথে কিন্তু দুইটা এসি কর্ড থাকবে, যেটা হচ্ছে ডিসি কর্ড বলে থাকি আমরা, যেটা কিনা আমরা ব্যাটারির সাথে সংযোগ করতে হবে। তো এটা প্রথমে আপনাদেরকে একটু দেখা, এটা হচ্ছে পাওয়ার ইনভার্টার 1000 ওয়াট। এটার একটা লিমিট আছে, এই লিমিটের ভিতরে কিন্তু আপনারা সব কিছু লোড দিতে পারবেন। অর্থাৎ এখানে যে 1000 ওয়াট লেখা আছে, এই 1000 ওয়াটের মধ্যে কিন্তু আপনারা লাইট, ফ্যান, অন্য রাউটার বা পিসি যে কোনো ডিভাইসে চালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং এটা হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট, এটা মূলত চায়না প্রোডাক্ট। আর এটার যে বডিটা, এটা স্টিল বডি এবং এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। সাইডে কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, বা এটা হচ্ছে টার্মিনাল বলে থাকি আমরা, যেটা ইন্টারন্যাশনাল ভাবে। এটা হচ্ছে লাল এবং ব্যাটারি হচ্ছে এটা কালো। এই যে কর্ডটা রয়েছে, এই কর্ডের মাধ্যমে কিন্তু আমরা ব্যাটারি থেকে সরাসরি সংযোগ দিই। আর এই পাশে রয়েছে আউটপুট লাইন, এটা হচ্ছে লাল, এটা আউটপুট লাইনের হচ্ছে লাল আউটপুট হবে কারেন্ট, এবং এটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ আর্থিন আপনাদের আউটপুট দিবে। এটা যেহেতু ইনভার্টার, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা টেস্টার যদি হয় তাহলে দেখবেন যে দুইটাতেই লাল এবং কালো কারেন্ট পাচ্ছে। এটাতেও টেস্টার জ্বলবে, এটাতেও টেস্টার জ্বলবে, কারণ এটার কোনো রকম আর্থিং সিস্টেম নাই। এটা ইনভার্টার অর্থাৎ কনভার্টার। এটা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট আউটপুট লাইন দেবে। এবং মেন মাদারবোর্ডকে সুইচ অন এবং আউটপুট লাইন সহ সকল কিছু অফ করে রাখবে এই একটি মাত্র সুইচের মাধ্যমে। এবং ফল্ট থাকলে বা ওভারলোড যদি হয় তাহলে এখানে বাতি জ্বলে উঠবে, দুইটা বাতি রয়েছে, এবং এটা রানিং অবস্থায় কিন্তু একটি বাতি জ্বলে থাকে। আর এটাতে কিন্তু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, যেটা কিনা ইনভার্টারকে খুব সুন্দরভাবে ঠান্ডা রাখবে। আর এটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং লোড দিয়ে দেখাবো। এই যে কর্ডটি আমরা খুলে নিচ্ছি, এটা হচ্ছে ডিসি থেকে ইনভার্টারে আমরা কানেকশন দেওয়ার জন্য কিন্তু দুইটি কেবল দেখতে পাচ্ছি, এবং এই কেবল দুইটা কিন্তু ইন্ডিকেট করা আছে সম্পূর্ণ লাল এবং সম্পূর্ণ কিন্তু কালো। এই লালটি আমরা লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমরা লালটা লাগিয়ে নেব। লাল যে টার্মিনালটা রয়েছে, লাল টার্মিনালের সঙ্গে এটা আমরা সংযোগ দিয়ে নেব। আপনারা খুব সুন্দরভাবে সংযোগ দিয়ে নেবেন। এটা উল্টা পাল্টা হয়ে গেলে কিন্তু পুড়ে যায়। আর এটা কিন্তু সংযোগ দেওয়ার সময় খুব সূক্ষ্মভাবে সংযোগ দিতে হবে। এটা লাল অথবা লালে কালো, কালোতে লাল যদি চলে যায় তাহলে কিন্তু এটা সাথে সাথে এটার ভিতরে মসফেটগুলো রয়েছে, এই মসফেটগুলো পুড়ে যাবে। তখন আপনারা আবার 2 থেকে 300 টাকা খরচ করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই লাল কালো উল্টা পাল্টা করা যাবে না, অবশ্যই লাল কালো সঠিকভাবে লাগাইতে হবে। অনেক সময় ভুলবশত এটা লাল এবং কালো, কালো এবং লাল হয়ে যায়। আমি ইতিমধ্যে একটা সংযোগ দিয়ে নিয়েছি। আপনারা যখন ফুললিভাবে সেটা করবেন তখন অবশ্যই সঠিকভাবে এবং সঠিক নিয়মে এটা লাগাবেন, আর সঠিকভাবে টাইট দিয়ে নেবেন। লাল কালো যদি কেবলস আমার হাতেই আছে। এখন আউটপুট লাইন যেহেতু আমরা দেখাবো, প্রথমে যে 12 ভোল্টের ব্যাটারি নিয়েছে, এখানে 12 ভোল্টের ব্যাটারি, এটাতে আমরা কালো যে টার্মিনাল আছে, এই কালো টার্মিনাল কিন্তু এটা দিয়ে দিলাম। আর পরবর্তীতে আমাদের যে লাইনটা থাকে সেটা হচ্ছে লাল। এই লালটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এখন একটু স্পার্ক করলো, এটা লালটা কিন্তু আমরা দিলাম। এখানে কিন্তু এখনো লাইন আসছে, কিন্তু এখানে কিন্তু আমাদের ব্যাটারি কানেকশন পাইছে, এখানে কিন্তু ইন্ডিকেট জ্বলতেছে না। তো আমি এটা হচ্ছে অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে সবুজ বাতিটা জ্বলছে। যখন ওভারলোড যেই লোডগুলো থাকবে তখন কিন্তু এই লাল বাতিটা বা ফল্ট হলে লাল বাতি জ্বলবে। তো এখানে আউটপুট লাইনে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা 20 ওয়াটের একটি বাল্ব নিয়েছি। তারপর আপনাদেরকে ফ্যান চালিয়ে দেখাবো। 20 ওয়াটের এসি বাল্ব একটা নিয়েছি এখানে। এই যে 20 ওয়াট 265 ভোল্ট পর্যন্ত, এটা 85 থেকে 265 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো, অর্থাৎ কারেন্টে দেওয়া যাবে। এটা আমরা প্লাগ ইন করে দিলাম।
প্লাগ ইন করে দেওয়ার পরে আমরা সরাসরি সুইচটা আগে অফ করে দেবো, রানিং অবস্থায় দিব না, কারণ রানিং অবস্থায় দিলে ওভারলোডটা দেখাতে পারে বা ওভারলোড অনেক সময় দেখায়। আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু লাইটটা ধরলাম, আর এখানে কিন্তু সুইচটা অন করে দিতে কিন্তু আমাদের যে 220 ভোল্ট বা 230 ভোল্ট আউটপুট হচ্ছে ইনভার্টার থেকে, এবং এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু আমাদের 20 ওয়াটের এবং সব থেকে বড় লাইট, এটার থেকেও বড় হয়। আমি জাস্ট আপনাদের ওয়াটের ভিতরে বিষয়টা দেখাচ্ছি। 20 ওয়াটের লাগালাম, লাগানোর পরে এখন এটা কিন্তু খুব সুন্দরভাবেই আপনারা সুইচ অন এবং অফের মাধ্যমে অন অফ করে রাখতে পারবেন, অথবা আপনারা ফিক্সডভাবে এই যে কন্ট্রোলারের যে ইনভার্টারের যে সংযোগ দেওয়া আছে এটা খুলে রাখতে পারেন। তবে এটা খোলামেলা না করে ভালো, তখন সুইচ যেহেতু রয়েছে সুইচটাতে আপনারা কম বেশি করে নেবেন। এটা আমি আপনাদেরকে দেখালাম, আর এটা দেখানোর পরে আরেকটা আউটপুট লাইন আপনাদেরকে ফ্যান চালিয়ে দেখাবো। এখন ফ্যান রয়েছে আমাদের এখানে, ফ্যানটা আমরা এসি ফ্যান, আমরা এখান থেকে কিন্তু সংযোগ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে জায়গাটা একটু কম হয় কেন সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তারপরে চেষ্টা করবো। যখন আমাদের অফ রয়েছে ফ্যানটি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু সংযোগ দিয়ে দিচ্ছি, এবং রেগুলেটর যেটা আছে রেগুলেটরটা আমরা স্পিডটা দিয়ে দিচ্ছি। তো স্পিডটা কিন্তু আমরা এটা দিয়ে দিলাম, এবার কিন্তু আপনারা দিতে পারবেন, আরও স্পিড রয়েছে, আরও স্পিড কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এটা মুভিং হয় না ফ্যানটা, এবং প্রচণ্ড বাতাস হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা বাসা বাড়িতে থাকা যে লাইট ফ্যানগুলো আছে খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনারা চালাইতে পারেন। ইনভার্টারের দাম, ইনভার্টারটার দাম বর্তমান বলে দিচ্ছি, যে কোনো সময় দাম কম বেশি হতে পারে। ইনভার্টারটির দাম মাত্র 1400 টাকা, 1000 ওয়াট ইনভার্টার মাত্র 1400 টাকা। এখন বলতে পারেন দাম অনেক বেশি হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে কোয়ালিটি আছে, এই কোয়ালিটির ভিতরে সব কিছুর দাম কম বেশি। এখন 1000 ওয়াট আছে, এটাতে আপনি লোড দিতে পারবেন 1000 না, এটা দিতে পারবেন না, এটাতে দিতে পারবেন 7 থেকে 800 ওয়াট পর্যন্ত লোড। তো এভাবে কিছু কিছু লেখা থাকে, লেখা অনুযায়ী আসলে এভাবে লোড দেওয়া যায় না, আপনারা কিন্তু কম দিতে পারবেন, যা লেখা থাকে সেটাতে কম দিতে পারবেন। এটা কিন্তু লোডটা 1000 লেখা আছে, সে অনুযায়ী কিন্তু আপনারা 7 থেকে 800 ওয়াট লোড দিতে পারবেন, এই কারণে কিন্তু এটার দাম বেশি। আর যেটা 1000 লেখা আছে 400-500 ওয়াট লোড দেওয়া যায়, ওটার দাম কিন্তু আরও কম। যেহেতু এই প্রোডাক্টের নিয়ে কথা বলছি, এই প্রোডাক্টের দাম মাত্র 1450 টাকা আমরা রাখবো। দাম যে কোনো সময় কম বেশি হতে পারে, 1450 টাকা বর্তমান দাম। অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হয়। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। যারা জেলা পর্যায়ে আছেন জেলা পর্যায়ে নিতে পারবেন, যারা গ্রামে আছেন বা শহরে আছেন, যে কোনো জায়গায় বাংলাদেশের মধ্যে থাকলে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি। নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে হবে, তাই কিছু টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন।